কম দামে পণ্য কিনতে টিসিবির ট্রাক সেলের সামনে দীর্ঘ হচ্ছে সাধারণ মানুষের লাইন। তবে অভিযোগ আসছে একই ব্যক্তিকে একাধিকবার পণ্য দেওয়ার। পাশাপাশি সরবরাহ সংকটে বিক্রি কার্যক্রম থেকে বাদ গেছে চাল, আর কমিয়ে দেওয়া হয়েছে আলুর পরিমাণ। ঢাকা পলিটেকনিকের সদ্য অবসরে যাওয়া কর্মচারী মোখলেসুর রহমান প্রয়োজনের তাগিদে কম দামে পণ্য কিনতে দাঁড়িয়েছিলেন টিসিবির ট্রাক সেলের সামনে। ক্রেতার চাপে নিজেকে আর সামলাতে পারেননি, লাইনে দাঁড়িয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। 2 মাস পর্যন্ত বেতন পাই না, আর পেনশনের কাজ শেষ না হওয়া পর্যন্ত তো পাবো না, এই জন্য আশা। উচ্চ মূল্যের বাজারে কম দামে পণ্য কিনতে সামিল হয়েছেন মধ্যবিত্তরাও। মানুষের দীর্ঘ সারির সাথে বেড়েছে অব্যবস্থাপনাও। সময় মতো বিক্রি কার্যক্রম না হওয়ার অভিযোগের পাশাপাশি একই ব্যক্তির বারবার পণ্য নেয়ার বিষয়টিও সবার সামনেই চলছে। বাসায় নিয়ে রাইখে আসতেছে, আবার বিক্রিও করতে আছে, অথচ যারা পায়নি অনেকক্ষণ ধরে দাঁড়ানো আছে তাও নিতে পারতেছে না, অসুস্থ মানুষ। কাটা নিয়ে গেল, আবার কাটলো, কাটতারা উঠলো, পিছিয়ে দাও বক্কর চকর করতে হতে আমার সময় শেষ। সিরিয়ালে দাঁড়াইছি, টোকেন পাই নেই, বলতেছে মাল হবে না, যা টোকেন দিছে তাই মাল পাইব। এই যুদ্ধ ঠেলে অসুখ শরীর রইছে, তবু পাইতেছি না, টোকেন পাইতেছে না, যুদ্ধ করতে করতে আবার ঠেলি দেয়। এমন অব্যবস্থাপনা আর বারবার পণ্য নেওয়ার অভিযোগের প্রশ্নে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করলেন বিক্রেতারা। সরবরাহ না থাকায় বাদ গেছে চাল, আর কমিয়ে দেওয়া হয়েছে আলুর পরিমাণ। 400 মনে করেন যেটা পায় একদম মনে করেন পারফেক্ট, ঠিক আছে, কিন্তু এখানে কি হয় ওই যে দুইবারের বেলা আসে পরে কেউ মুখ ঢাইকে আসে, কেউ এটা ঢাইকে আসে, তখনই আমরা একটু হিমশিম খাইয়া যাই, তখন চিহ্নিত করা আমাদের কাছে খুব কষ্টকর হয়ে যায়। রাজধানীর 50টি স্থানে চলছে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম, যেখানে কম দামে মিলছে সয়াবিন তেল, মসুর ডাল ও আলু। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।